বাংলাদেশে থাকতে যখনই অবসর সময় থাকতাম বাড়িতে ইচ্ছে করতো যে আমি ফ্যামিলির জন্য কিছু একটা নতুন কিছু করে খাওয়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম, যদিও বা ভিডিওটা বাংলাদেশের, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেজন্য আমি আসলে কারো রেসিপি ফলো করতাম না, আমি চেষ্টা করতাম আমি আমার মতো করে কিছু একটা করার। এই রেসিপির নাম দিব কি জানি না, এটাকে বলি মন পাগলা রেসিপি। যাই হোক, মুরগির যে একেবারে মাংসগুলো যেগুলো হাড় ছাড়া, ওগুলাকে কিমার মতো করে নিছি, আমি শিলপাটাতে থেতো করে নিছি। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। তারপর সয়া সস, তারপরে তোমার সয়া সস আর টমেটো সস, এগুলো দিয়ে সব রকমের মশলা, যেগুলো রেগুলার মশলা, লেবুর রস, টক দই, যা কিছু আছে, মানে কোনো মশলার বাকি রাখি নাই। তো সব কিছু দিয়ে মাখিয়ে যেরকম করে নিয়েছি, হাত দিয়ে, এটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে। তো ভাবছিলাম, প্রথমে কনফিউশনে ছিলাম কেমন হবে না হবে। তো 2-3 ঘন্টা এটা ফ্রিজে রেখে দিয়েছি। রাখার পরে যখন ভাজি করব তখন দেখি যে একটু নরম নরম, তারপর আরেকটু ময়দা দিয়ে সেটাকে মাখিয়ে নিয়েছি, তেলে দিয়ে যেভাবে ভেজে নিয়েছি। মানে এটা যে মন পাগলা রেসিপি, খেতে এত ভালো হবে এটা কখনো কল্পনা করি নাই। যাই হোক, মাংস তো এমনিতেও ভাজি করলে মজাই লাগে, আর অনেক মশলা দেওয়া হয়েছে, ডিমও দিয়েছিলাম। তো তোমরা এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো। তো মাঝে মাঝে মন পাগলা রেসিপিও বানাতে হয়, কারণ রেসিপি সবসময় ফলো করলে হয় না। দেখো কালারটা যে সুন্দর আসছে, খেতে অনেক বেশি ভালো হয়েছে। ভালো